নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও এসেছি আপনাদের সাথে চিকেনের একটা অন্যরকম রেসিপি শেয়ার করার জন্য। তার জন্য সবার প্রথম মিক্সার গ্রাইন্ডারে আমি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। নিয়ে সব কিছু নিয়ে ভালোভাবে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। পেস্টটা রেডি হওয়ার পর পেস্টটা কিছুটা এইরকম দেখতে হয়েছে। এরপর আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে তারপরে আমি একটুখানি চিকেনটাকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে চিকেনের ভেতরে থাকা সমস্ত ময়লা ভালোভাবে ক্লিন হয়ে যায়। তারপর আবারও জল দিয়ে ভালো করে ধোয়ার পরে বিভিন্ন রকম রেগুলার মশলা যেগুলো আছে, যেমন নুন, হলুদ, অল্প পরিমাণে চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সব লাস্টে ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, সেই সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে এখন বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো। আর এটা ম্যারিনেট হতে হতে তখন রান্নার বাকি প্রসেসগুলো এগিয়ে নেওয়া যাক। চিকেনে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় গরম মশলা আগে থেকেই বের করে একটু সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে জিরে দেওয়া হয়েছে আর এরপর গোটা গরম মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এরপর গরম মশলাটা ভালো করে তেলের সাথে নাড়াতে হবে যতক্ষণ না একটা ভালো গরম মশলার গন্ধ বেরোচ্ছে। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সাথে সাথেই এখানে আমি কারি পাতা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে ভালো করে শুকনো খোলায় ড্রাই করে রাখা কারি পাতা। আপনারা চাইলে ফ্রেশ কারি পাতাও ইউজ করতে পারেন। কালারটা ভালো আসার জন্য এর মধ্যে অল্প পরিমাণে চিনি দেওয়া হলো এবং টমেটো অ্যাড করে দেওয়া হলো। এরপর ভালো করে পুরো মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেলে যখন টমেটোগুলো একদম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল অ্যাড করেছি। আর এগুলোর সাথে যে রেডিমেড চিকেন কারি মশলা পাওয়া যায় সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এরপর ভালোভাবে মশলাটা আবার একটুখানি কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে। চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। চিকেনের সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে একদম রেডি নতুন স্টাইলের কারি পাতা ও ধনেপাতা দিয়ে চিকেন কারি। খেতে খুবই ভালো হয়েছিল। সবাইকে একবার ট্রাই করার অনুরোধ রইল। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই এসে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন ছিল। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।